মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছিল। আজকে একদিকে মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছিল, তাদের আকাঙ্ক্ষা 55 বছরে পূরণ হয়নি, আর আরেকদিকে আপনারা দেখবেন রাজাকারদের কার্ডের ছবি, সেই রাজাকারের কার্ডের কার স্বাক্ষর দেওয়া সেটাও আপনারা দেখবেন। আলবদর বাহিনীতে কাদের নাম ছিল সেটাও আপনারা দেখবেন, শান্তি কমিটিতে কাদের নাম ছিল সেটাও আপনারা দেখবেন। ওই গোলাম আজম, ওই মতিউর রহমান নিজামী, এই রাজাকার কুলের শিরোমণিরা তারা হচ্ছে 71 সালে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে এই গণহত্যার পক্ষে দাঁড়িয়ে বাংলাদেশের সাথে, বাঙালি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। আজকে যেরকম মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করার দিন, রাজাকারদেরকে ঘৃণা করার আজকের দিন। আজকে যেরকম ভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে স্মরণ করার দিন, একইভাবে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য লড়াই করারও আজকে দিন। সেই কারণে আমরা আহ্বান জানাবো যে আজকে মুক্তিযুদ্ধের চেতনা শুধুমাত্র বামপন্থীদের নেতৃত্বে এই দেশে বাস্তবায়ন হতে পারে। বাম বিকল্প ছাড়া, শ্রমিক কৃষক মেহনতি মানুষের মুক্তি ছাড়া, ওই স্বৈরাচারের লেজ ধরে আমরা অনেককে দেখেছি, তাদেরকে আমরা কিভাবে তারা বিপথে গিয়েছিলেন। আজকেও আমরা দেখছি যে আজকেও বাংলাদেশের রাজনীতিতে শ্রমিক কৃষকের কথা বলার লোক কমে যাচ্ছে। কিন্তু আমরা মনে করি মুক্তিযুদ্ধের চেতনা তখনই বাস্তবায়ন সম্ভব যদি মেহনতি মানুষের কথা রাজনীতিতে বলার শক্তিশালী হয়।